তোমাদের বি পার্টে আর এই কয়টা অঙ্ক করলে এই অধ্যায়টা তোমাদের ফুল কমপ্লিট। বি পার্টের অঙ্ক 3টে অঙ্ক বাকি আছে। আজকে তোমাদের এই 3টে অঙ্কই কমপ্লিট করাবো, যে যতই বাজুক না কেন। করো, শেয়ার করো, সমস্যা নাই। ক্লাস শেয়ার করো, সমস্যা নাই। এইটা বি পার্টের কয়েকটা ফ্রি ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস শেয়ার করো। বি পার্টের 16 দাগ থেকে 16 দাগ তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা 2015 সালে আসছিল। অঙ্কটা 2015 সালে আসছিল এই অঙ্কটা। 2015-তে 16 দাগ, 17 দাগ, 18 দাগ আজকে তোমাদের আমি শেষ করাবো। আজকে তোমাদের শেষ করাবো। আসো 16 নম্বরের অঙ্কটা একটু আসো। 16 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো। রূপা ট্রেডিং সোল্ড ইকুইপমেন্ট টু ব্রাদার্স লিমিটেড ফর টাকা 20,000 টাকা। এই যে রূপা একটা কোম্পানির নাম, এই কোম্পানি সোল্ড বিক্রয় করছে, একটা ইকুইপমেন্ট বিক্রয় করছে টু ব্রাদার্স লিমিটেড, ব্রাদার্স লিমিটেডের কাছে। ব্রাদার্স লিমিটেডের কাছে কত হাজার টাকা? 20,000 টাকা বিক্রি করছে। তাহলে এই রূপা ট্রেডিং কোম্পানি, এই কোম্পানি তার একটা ইকুইপমেন্ট বিক্রি করছে কার কাছে? ব্রাদার্স লিমিটেডের কাছে বিক্রি করছে। কত টাকা বিক্রি করছে? 20,000 টাকা বিক্রি করছে। ক্লিয়ার? এখন দেখো, the equipment is on Rupa's book at a net amount of টাকা 14,000 টাকা। দেখছো, এই ইকুইপমেন্টটার ক্রয় মূল্য ছিল 14,000 টাকা। এই যে 20,000 টাকার ইকুইপমেন্ট ব্রাদার্স লিমিটেডের কাছে বিক্রি করছে, কে বিক্রি করছে? রূপা বিক্রি করছে। অনন্যা শেখ, ওয়ালাইকুম আসসালাম। কে বিক্রি করছে? রূপা বিক্রি করছে 20,000 টাকা। এই 20,000 টাকা ইকুইপমেন্ট যেটা বিক্রি করছে এর ক্রয় মূল্য ছিল 14,000 টাকা। ক্রয় মূল্য ছিল কত? 14,000। ক্লিয়ার? এই যে বিষয়টা তোমরা কি বুঝছো, যে 20,000 টাকা বিক্রয় মূল্য, তার ক্রয় মূল্য ছিল কত? 14,000 টাকা। এখানে লাভ হয়েছে কত টাকা একটু বলতে পারো কেউ? যে 20,000 টাকা তুমি বিক্রি করছো, তার ক্রয় মূল্য ছিল হচ্ছে 14,000 টাকা। তাহলে লাভ হয়েছে এখানে কত বলো একটু কমেন্টে জানাও। 6,000 টাকা লাভ হয়েছে। কত? 6,000 টাকা এখানে লাভ হয়েছে। এখন বলছে রূপা কালেক্টেড টাকা 10,000 টাকা ইন 2021। 2021 সালে রূপা কত হাজার টাকা কালেকশন করছে? 10,000 টাকা এই ব্রাদার্সের কাছ থেকে। অনন্যা শেখ, 14,000 তো ক্রয় মূল্য, লাভের কথা বলছি। তুমি 14,000 টাকার ক্রয় মূল্য ক্রয় করছিল একটা সম্পত্তি, ইকুইপমেন্ট, সেইটা তুমি ব্রাদার্স কোম্পানির কাছে বিক্রি করছো 20,000 টাকা। তাহলে তোমার মাঝে লাভ হয়েছে কত? 6,000 টাকা। এখন এই ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে তুমি 2021 সালে কালেকশন করছো 10,000 টাকা, 2022 সালে কালেকশন করছো 5,000 টাকা, আর 2023 সালে কালেকশন করছো 5,000 টাকা। টোটাল এই যে 20,000 টাকার হিসাব। ক্লিয়ার? এই যে 20,000 টাকা তুমি ব্রাদার্স লিমিটেডের কাছে বিক্রি করছো, এখন এই ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে আদায় করছো 2021 সালে 10,000 টাকা, 2022 সালে 5,000 টাকা, 2023 সালে 5,000 টাকা। তাহলে টোটাল 20,000 টাকার হিসাব কমপ্লিট। এখন কি বলছে দেখো, রেকর্ড এতে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট রিকগনাইজড অথবা অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট রিয়ালাইজড। যে কোনো এই যে এইটাও লেখা থাকতে পারে, রিয়ালাইজডও লেখা থাকতে পারে, অথবা রিকগনাইজডও লেখা থাকতে পারে, যে কোনো একটা লেখা থাকবে তোমাদের। ইচ ইয়ার প্রত্যেকটা বছর। অ্যাজামিং দি কোম্পানি ইউজ কস্ট রিকভারি মেথড। দেখো কোন পদ্ধতি ব্যবহার করতে বলছে? কস্ট রিকভারি মেথড একটা পদ্ধতির নাম। এই পদ্ধতিতে তুমি কত টাকা লাভ হয়েছে সেই লাভের টাকাটা বের করো। এখন
আমরা যেমন সহজে একটু আগে বলছি 20,000 টাকা বিক্রয়, যার ক্রয় মূল্য ছিল 14,000, লাভ হয়েছে 6,000, লাভ হয়েছে কত? 6,000। তাহলে তুমি এইভাবে তুমি মানে কস্ট রিকভারি মেথডে তুমি করতে পারবা না। যখন তোমাকে কস্ট রিকভারি মেথড বলবে তখন মনে রাখবা এর একটা বৈশিষ্ট্য আছে। এই যে কস্ট রিকভারি মেথডের একটা কি আছে? বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য অনুসারে হচ্ছে অঙ্কটা হবে। কি বৈশিষ্ট্য? যে এর ক্রয় মূল্য যতদিন পর্যন্ত এই রূপা কোম্পানি তুলে আনতে পারবে না ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে, ততদিন পর্যন্ত কোনো রিয়ালাইজড গ্রোস প্রফিট দেখানো যাবে না। ক্লিয়ার? সবাই কি একটু বুঝছো বিষয়টা? ক্লিয়ার বুঝছো যে এই রূপা লিমিটেড, রূপা ট্রেডিং কোম্পানির ক্রয় মূল্য ছিল 14,000। এই 14,000 টাকা যতদিন পর্যন্ত ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে তুলে আনতে পারবে না ততদিন পর্যন্ত কোনো রিয়ালাইজড গ্রোস প্রফিট রূপা ট্রেডিং কোম্পানি দেখাতে পারবে না। সো ক্লিয়ার? তাহলে আমাদের যখন 14,000 টাকা তুলে আনবো মানে ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে, তারপরে তুমি 1 টাকাও যদি আদায় করো সেইটা হবে গ্রোস প্রফিট। যে আমরা একটু আগে বলছি 6,000 টাকা লাভ হয়েছে, এটা টোটাল লাভ হয়েছে। কিন্তু এই যখন কস্ট রিকভারি মেথড ব্যবহার করবে তখন আর এইভাবে 6,000 টাকা তুমি বলতে পারবা না, তার আগেই 14,000 টাকা তার কাছ থেকে আদায় করে আনতে হবে, এরপরের থেকে তুমি লাভ চিহ্নিতকরণ করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখন কস্ট রিকভারি মেথড যখন বলবে তোমাদের এইরকম একটা মানে একটা টেবিল তৈরি করতে হবে, যেখানে 1, 2, 3, 4, 5টা কলাম হবে। কয়টা কলাম হবে? 5টা। আর সারি হবে কয়টা? সারি হবে কয়টা একটু বোঝো। আজকে কয়বার আদায় হয়েছে সেই কয়বার দেখো। আজকে 2021 সালে একটা আদায় হয়েছে, 2022 সালে একটা আদায় হয়েছে, 2023 সালে একটা আদায় হয়েছে। যে কয়বার আদায় হবে সেই কয়টা তো হবেই। তাহলে আদায় হয়েছে তোমাদের কয়টা? 3টা। 3বার আদায় হয়েছে। আদায় হয়েছে কয়টা? 3টা। এই 3টের জন্য মানে 3বার যে আদায় হয়েছে 3বারের জন্য 3টে হবে। আর বিগিনিং ব্যালেন্সের জন্য একটা, এই হলো 4টে। আর হেডলাইনের জন্য একটা, হেডলাইনের জন্য একটা, তাহলে হলো কয়টা? 4টে। হলো কয়টা? 5টা। ক্লিয়ার? এইভাবে সারি এর থেকে আরও বেশিও হতে পারে। যদি আদায়ের সংখ্যা আরও হতো তাহলে সারি সংখ্যাও বৃদ্ধি পেত। তাহলে তোমাদের আদায় করছো 21 সালে একবার, 22 সালে একবার, আর 23 সালে একবার। এই হলো 3বার আদায় করছো। 3বার আদায় করছো। আর বিগিনিং ব্যালেন্সের জন্য একটা দেবা, তাহলে হলো 4টা। আর হেডলাইনের জন্য একটা, তাহলে কয়টা? 5টা। তাহলে 5টা সারি। আর কয়টা কলাম বলছি? আর হচ্ছে প্রত্যেকটা অঙ্কে কস্ট রিকভারি মেথড বললে সবসময় 5টা কলাম দেবা। ক্লিয়ার তো এই পর্যন্ত? তাহলে এরকম একটা শর্ট টান দাও আগে তোমরা, এরকম একটা শর্ট টান দাও। লাইভটা শেয়ার করে দাও, তোমরা যারা যারা আসো লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, এইরকম এই টেবিলটা তৈরি হলে তোমরা আমাকে একটু কমেন্ট করো যে টেবিল তৈরি হয়ে গেছে। কমেন্টে জানাও যদি টেবিল তৈরি হয়ে যায়, কমেন্টে জানাও। এরকম সেম একটা টেবিল দাও। সেম একটা টেবিল তোমাদের পেইড ব্যাজে, নীলা ইসলাম, তোমাদের যে পেইড ব্যাজে এই লাইভটা একটু শেয়ার করে দাও। পেইড ব্যাজে একটু লিঙ্কটা একটু দিয়ে দাও। পেইড ব্যাজের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা একটু দিয়ে দাও। এবং তোমাদের যে ফ্রি লাইভ যে গ্রুপটা ছিল ওইখানেও লিঙ্কটা একটু দিয়ে দাও। আচ্ছা, টেবিল কমপ্লিট? তোমাদের টেবিল করা হয়েছে তোমাদের? আচ্ছা, টেবিল করা হয়েছে তোমাদের? প্রত্যেকের টেবিল করা কি হয়েছে একটু বলো। যদি টেবিল করা হয় তখন আমি শুরু করব। টেবিল করা যদি তোমাদের শেষ হয় তাহলে আমি শুরু করব।
টেবিল করা যদি হয় তাহলে আমাকে একটু বলো, আমি শুরু করব অঙ্কটা। হ্যাঁ, এখানে দেখো যেটা বলবো, দেখো বিগিনিং ব্যালেন্স, এই প্রথম ক্যাশ রিসিপ্টের ঘরে কোনো কিছুই লিখবা না। অরিজিনাল কস্ট যেটা আছে, অরিজিনাল কস্ট রিকভার্ড, এই ঘরেও কোনো কিছু লিখবা না। ব্যালেন্স অফ আনরিকভার্ড এই ঘরে লিখবা। তোমাদের ব্যালেন্স অফ আনরিকভার্ড কস্ট, যে তোমার কত টাকার ব্যালেন্স আজকে রিকভারি করতে হবে, 14,000, তখন তোমরা এই 14,000 টাকা এখানে লিখবা, 14,000 টাকা। আর রিয়ালাইজড গ্রোস প্রফিট তো প্রথম দেখাতেই পারবা না, যতদিন পর্যন্ত এই 14,000 টাকা তুলে আনতে পারবা না ততদিন পর্যন্ত তোমাদের কোনো রিয়ালাইজড গ্রোস প্রফিট হবে না। এরপরে আসো, তোমরা আদায় করছো 2021, এখানে লাগবে 2021 সাল। 2021 ক্যাশ টাকায় রিসিভ করছো কত হাজার টাকা, 10,000 টাকা। কত হাজার টাকা, 10,000। তাহলে অরিজিনাল কস্ট দেখো একটু, অরিজিনাল কস্ট রিকভার্ড, তাহলে এই অরিজিনাল কস্ট কত টাকা রিকভারি হয়েছে, 10,000 টাকা রিকভারি হয়েছে। অরিজিনাল কস্ট কত টাকা রিকভারি হয়েছে, 10,000 টাকা। তাহলে একটা বিষয় মনে রাখবা, এই যে টোটাল ক্রয় মূল্য ছিল 14,000, এখান থেকে তুমি 10,000 টাকা পেয়ে গেছো, তাহলে আরো বাকি রয়ে গেল কত, 4,000 টাকা। আরো বাকি থাকলো কত, 4,000 টাকা। আজকেও তুমি কোনো রিয়ালাইজড গ্রোস প্রফিট দেখতে পারবে না। এরপরে 2022 সালে আসো, 2022 সাল। 2022 সালে তুমি আদায় করছো 5,000 টাকা, ক্যাশ রিসিভ করছো কত, 5,000। ক্লিয়ার? তাহলে অরিজিনাল কস্ট রিকভার্ড, এখানে অরিজিনাল কস্ট রিকভার্ড কবে কত বলতে পারো কেউ? অরিজিনাল কস্ট রিকভার্ড 4,000 টাকা। অরিজিনাল কস্ট রিকভার্ড করা হয়েছে 4,000, এখানে কোনো কিছুই নেই। ক্রয় মূল্য দেখো, এই যে 14,000 টাকা প্রথম ওই রিকভারি করছো 10,000, এরপরে রিকভারি করছো 4,000, এই হলো টোটাল 14,000 তোমাদের হয়ে গেছে। এখন বাকি আরো লাভ আছে কত, এই 1,000 টাকা তোমরা এখানে আজকে লাভ দেখাতে পারবা। ক্লিয়ার? কারো কি কোনো প্রশ্ন আছে সেইটা বলো। 2022 সালে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। 2022 সালে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। 2022 সালে কারো কোনো প্রশ্ন আছে? দেখো 5,000 টাকা আদায় করছিল, সেখান থেকে অরিজিনাল ক্রয় মূল্যর জন্য 4,000 নিয়ে গেছে, তাহলে হাতে থাকলো তোমার কত, 1,000, সেই 1,000 টাকা তোমার লাভ। এরপরে 2023 সালে 5,000 টাকা, 2023 সালে কত, 5,000 টাকা আদায় হয়েছে। তাহলে অরিজিনাল কস্ট তো সম্পূর্ণই তোলা হয়ে গেছে, তাহলে কি এখন কি আবার কোনো সমস্যা আছে? নীলা ইসলাম 4,000 কেন বসলো অরিজিনাল কস্টে? অরিজিনাল কস্টটা হচ্ছে, দেখো মোট হচ্ছে কত টাকা আদায় হবে, মোট হচ্ছে কত টাকা, 14,000 টাকা। মোট ক্রয় মূল্য তোমার ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে 14,000 টাকা আদায় করার পরে তারপরে তুমি রিয়ালাইজড গ্রোস প্রফিট দেখাতে হবে তোমার। এখনে তুমি আদায় করছো প্রথম 10,000 টাকা, ক্যাশ টাকা পাইছো কত, ক্যাশ টাকা পাইছো কত, 10,000 টাকা। ক্যাশ টাকা কত পাইছো, 10,000। তাহলে এই যে 10,000 টাকা ক্যাশ টাকা পাইছো, এইটা অরিজিনাল কস্ট বলতে এই 14,000 টাকাকে বোঝাচ্ছে। এই 14,000 টাকা অরিজিনাল খরচ, তুমি কত টাকা আদায় করতে পারছো, 10,000 টাকা। তাহলে 14,000 টাকার থেকে অরিজিনাল কস্ট আদায় করতে পারছো কত, 10,000, আরো বাকি থাকলো কত, 4,000। এরপরে 2022 সালে আদায় হয়েছে কত, 5,000। এই 5,000 টাকার থেকে অরিজিনাল কস্ট তোমার রিকুপ করতে মোকাবিলা করতে হবে কত, 4,000। এই যে সেই 4,000 টাকা পূরণ করছো, তাহলে বাকি থাকলো কত, আরো 1,000 টাকা। তাহলে আমার বুঝতে হবে ওই 1,000 টাকা কি, তাহলে লাভ, রিয়ালাইজড গ্রোস প্রফিট। কি বুঝতে হবে আমাদের, রিয়ালাইজড গ্রোস প্রফিট। এরপরে দেখো এই যে 5,000 টাকা আজকে কলি ক্রয় মূল্য সম্পূর্ণ টাকাটাই উঠে গেছে, যেমন এই যে 10,000 আর এই যে হলো 4,000, এই হলো 14,000 টাকা আমরা পেয়ে গেছি। তাহলে এই সম্পূর্ণ যে 5,000 টাকা আমরা আদায় করছি 2023 সালে, এইটা সম্পূর্ণ টাকাই তোমাদের লাভ, এইটা সম্পূর্ণ টাকাই কি হচ্ছে, লাভ। তাহলে দেখো আগে শুরুতেই বলছি 14,000 টাকার
ইকুইপমেন্ট তুমি বিক্রি করছো 20,000 টাকা, লাভ হয়েছে কত 6,000, তাহলে এখন 6,000 হয়েছে, 5,000 আর 1,000, তাহলে টোটাল মিলে কত হলো 6,000 টাকা। এই যে দেখছো 6,000 টাকা আমরা পেয়ে গেছি। তাহলে কি বোঝা গেছে টেবিলটা? কারো কোনো সমস্যা আছে টেবিলে সেটা বলো একটু। কারো কোনো সমস্যা থাকলে একটু বলতে পারো টেবিলে। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। শেষ অঙ্ক তোমাদের রেকর্ড এ কমপ্লিট। রেকর্ড এ কমপ্লিট। এরপরে হচ্ছে তোমাদের রেকর্ড বি। দেখো রেকর্ড বি তে কি বলছে, রেকর্ড এ তে কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইতে পারো। এরপরে কি বলছে দেখো বি নাম্বারে, কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট রিকগনাইজড। আবার আমাদের গ্রোস প্রফিট বের করতে বলছে। এইটা কোন পদ্ধতি বলছে দেখো, পদ্ধতিটার কথা বলছে ইউজ দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড। কোন পদ্ধতি বলছে? ইনস্টলমেন্ট সেলস মেথড। তাহলে একটা বিষয় মনে রাখবা, দেখো কস্ট রিকভারি মেথড যখন তোমরা করো তখন একটা পদ্ধতির মাধ্যমে তোমরা এই গ্রোস প্রফিট রিয়ালাইজটা বের করছো। এখন তোমাদের বলছে ইউজ দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড। তাহলে আমাদের বুঝতে হবে ইনস্টলমেন্ট সেলস মেথডেও আলাদাভাবে এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য যার যার, সেইভাবে গ্রোস প্রফিটটা বের করতে হবে। তাহলে এদের এই ইনস্টলমেন্ট সেলস মেথডের গ্রোস প্রফিট বের করতে হলে আগে তোমাদের সর্বপ্রথম পার্সেন্টেজ বের করে নিতে হবে। কোন সালে কত, মানে এই যে কত পার্সেন্ট লাভে বিক্রি করছো তুমি। এই যে আমরা তো মানে বলতে পারতেছি যে টোটাল লাভ হয়েছে হলো 6,000 টাকা। এই 6,000 টাকা পার্সেন্টেজ বের করতে হবে। কি বের করতে হবে? পার্সেন্টেজ। তাহলে আগে সর্বপ্রথম তোমাদের বের করে নিতে হবে কত পার্সেন্ট গ্রোস প্রফিট আছে। তাহলে একটু লেখো প্রথম, পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট সমান গ্রোস প্রফিট পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট সমান, সূত্রটা একটু লেখো। সূত্রটা প্রত্যেকেই জানার কথা, সূত্রটা তোমাদের উপরে হচ্ছে গ্রোস প্রফিট, উপরে গ্রোস প্রফিট আর নিচে হচ্ছে ইনস্টলমেন্ট সেলস। ইনস্টলমেন্ট সেলস আর হচ্ছে দাগের মাথায় গুণন 100। ক্লিয়ার? তাহলে এই সূত্রে মান পাতাও। মান পাতাও তোমরা। গ্রোস প্রফিট হবে হলো 6,000 টাকা। গ্রোস প্রফিট কিভাবে বের করব? 20,000 টাকা প্রথম লিখবো আমরা, 20,000 মাইনাস হচ্ছে 14,000 আর নিচে হচ্ছে 20,000 গুণন 100। গুণন 100। ক্লিয়ার? তাহলে কত হয় একটু বলো আমাকে। গ্রোস প্রফিটের পার্সেন্টেজটা কত একটু বলো তো, কমেন্টে জানাও। 20,000 থেকে 14,000 চলে গেলে 6,000 হয়। 6,000 ভাগ হচ্ছে 20,000 গুণ 100 কত টাকা হয়, কত পার্সেন্ট হয় একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও তো কত পার্সেন্ট হয়। ছয় হাজার ভাগ হচ্ছে 20,000 গুণন হচ্ছে 100, 30% হয়। তাহলে তোমাদের 30%। তাহলে যে বিক্রয়টা করছো এই বিক্রয়ের মধ্যে লাভ ছিল কত? 30%। এখন যেহেতু কি চাইছে তোমাদের, দেখো এর একটু ওয়ার্কিং এক দিতে পারো। ওয়ার্কিং
1 দিয়ে রাখি, ক্লিয়ার। এর আমরা ওয়ার্কিং 1 নম্বর দিয়ে রাখি। এখন আমাদের রেকর্ডে যাব। রেকর্ডে চাইছে রিয়ালাইজড গ্রোস প্রফিট। তাহলে একটু বা গ্রোস প্রফিট রিয়ালাইজড, তাহলে এখানে একটু লেখো ক্যালকুলেশন অফ রিয়ালাইজড গ্রোস প্রফিট বা গ্রোস প্রফিট রিয়ালাইজড। ঠিক আছে, এইটা লিখে একটু কোলন দাও। কোলন দেয়া, তাহলে আমাদের রিয়ালাইজড গ্রোস প্রফিট হবে কত দেখো, 2021 সালের রিয়ালাইজড গ্রোস প্রফিট ইসিআর বলে দিয়েছে। ইসিআর দেখছো, এই যে ইসিআর। তাহলে সর্বপ্রথম লেখো একটু 2021 সমান যে টাকা আদায় করছে, কত টাকা আদায় করছে, 10,000 টাকা। তাহলে এখানে লেখবা আদায়কৃত টাকার উপর রিয়ালাইজড গ্রোস প্রফিট হয়, মনে রাখবা, বা গ্রোস প্রফিট রিয়ালাইজড হয়, ক্লিয়ার। আদায়কৃত টাকার উপর, তাহলে আদায় করছে কত, একটু সূত্রটা লিখতে পারো, এইখানে সূত্রটা দিয়ে দিতে পারি, তাহলে তোমাদের মনে থাকবে ভালো। কালেকশন গুণ পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট, এইটা হলো সব থেকে তোমাদের মনে রাখার একটা সহজ পদ্ধতি। কালেকশনের উপর পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট ধরলে গ্রোস প্রফিট রিয়ালাইজড তোমরা পাবা। তাহলে 2021 সালে কালেকশন হয়েছিল 10,000 টাকা, গুণ হচ্ছে 30%, গুণ 30%, ক্লিয়ার। কত হয় দেখো, 2022 সালে 5,000 টাকা আদায় হয়েছিল, 30%। এরপরে 2023 সালে এইখানেও আদায় হয়েছিল 5,000 টাকা। উত্তরগুলো একটু কমেন্টে জানাও। 30% কমপ্লিট, শেষ অঙ্ক তোমাদের। কারো কোনো সমস্যা আছে বলো? যদি এই সূত্রটা জানো তাহলে তোমাদের সহজ। তাহলে প্রথমটা হলো 3,000, তারপরটা 1,500, তারপরটাও 1,500, শেষ, কমপ্লিট অঙ্ক। কারো কোনো সমস্যা আছে রেকর্ড বিতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। রেকর্ড বিতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো আমাকে। রেকর্ড বিতে কোনো সমস্যা আছে? লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা, যে যে লাইনে আছো লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, এরপর 17 নম্বরে আসো একটু। 17 নম্বর তোমাদের রিকোয়েড বিতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, প্রশ্ন করতে পারো। কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো প্রশ্ন আছে কমেন্টে একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা কস্ট রিকভারি মেথড এবং আর হচ্ছে আমাদের কোনটা, ইনস্টলমেন্ট সেলস মেথড। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। সমস্যা থাকার কথা না, তারপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারো।
কমেন্টে একটু জানাও। এখন আমরা 16 নম্বরের অঙ্কটা 17 নম্বরের অঙ্কটা শুরু করব। কারো তো কোনো সমস্যা নেই? আর এর আগে তো প্রত্যেকটা অঙ্ক করা আমি শেষ করছি। সি পার্টের প্রত্যেকটা অঙ্ক এই অধ্যায় থেকে প্রতি বছরই অঙ্ক আসে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং অনের জন্য। এখান থেকে প্রত্যেকটা বছর 10 মার্কের একটা অঙ্ক থাকে। বোঝা গেছে? এখন কি বলছে দেখো, 17 নম্বরে কি বলছে, XYZ কোম্পানি ইউজ দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড। এইটাও এই অঙ্কটা ইনস্টলমেন্ট সেলস মেথড ব্যবহার করে। ইন অ্যাকাউন্টিং ফর ইটস ইনস্টলমেন্ট সেলস অন জানুয়ারি 1, 2021 XYZ কোম্পানি হ্যাড অ্যান ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ফ্রম রিম জিম। দেখো জানুয়ারির 1 তারিখ 2021 সালে XYZ কোম্পানির কিস্তি অ্যান্ড ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল, যে কিস্তিতে বিক্রি করছিল তার অ্যাকাউন্টস রিসিভেবল ফ্রম রিম জিম, রিম জিমির কাছে হতে উইথ এ ব্যালেন্স অফ 20,000 টাকা। কত হাজার টাকা পাবে XYZ? কত হাজার টাকা পাবে রিম জিমির কাছে? 20,000 টাকা। মানে এই XYZ কোনো এক সময় বিক্রি করছিল রিম জিমির কাছে কিস্তিতে। এখন আদায় করতে করতে 20,000 টাকারও পাওয়া, মানে আরও পাবে। রিম জিমির কাছে আরও কত হাজার টাকা পাবে? 20,000 টাকা ব্যালেন্স রয়েছে। ডিউরিং 2021 8,000 টাকা ওয়াজ কালেক্টেড ফ্রম রিম জিম। এখন এই 20,000 টাকার থেকে 2021 সালে 8,000 টাকা কালেকশন করছে। কত টাকা কালেকশন করছে? 8,000 টাকা ওয়াজ কালেক্টেড ফ্রম রিম জিম। ওয়েন নো ফার্দার কালেকশন, পুনরায় আর কোনো কালেকশন যখন হয় নাই, কুড বি মেড দি মার্চেন্ডাইজ সোল্ড টু রিম জিম ওয়াজ রিপ্রসেসড। তখন মার্চেন্ডাইজ পণ্য কি করছে? মার্চেন্ডাইজ সোল্ড টু রিম জিম, রিম জিমির কাছে যে পণ্য বিক্রি করছিল ওয়াজ রিপ্রসেসড মানে ফেরত, তখন ফেরত নিয়ে আইছে। দেখছো বিষয়টা, যে রিম জিমির কাছে টোটাল ব্যালেন্স ছিল 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে 8,000 টাকা হচ্ছে আদায় হয়েছে। 8,000 টাকা আদায় হওয়ার পরে এর পরবর্তীতে আর কোনো কালেকশন হয় নাই। কালেকশন না হওয়ার কারণে রিম জিমির কাছ থেকে যে পণ্য ফেরত নিয়ে আইছে, কে ফেরত নিয়ে আইছে? XYZ ফেরত নিয়ে আইছে। ক্লিয়ার? এরপরে বলছে দি মার্চেন্ডাইজ হ্যাড এ ফেয়ার মার্কেট ভ্যালু অফ টাকা 5,000 টাকা। যে পণ্যটা ফেরত নিয়ে আইছে সে পণ্যের বর্তমান মার্কেট ভ্যালু আছে কত? 5,000 টাকা। আফটার দ্য কোম্পানি স্পেন্ট 800 টাকা ফর রিকন্ডিশনিং অফ দ্য মার্চেন্ডাইজ। এই যে 5,000 টাকার পণ্য ফেরত নিয়ে আইছে, ফেরত আনার পরে এই কোম্পানি বাবদ খরচ হয়েছে, যে স্পেন্ট খরচ হয়েছে 8,000 টাকা। মানে একটু ভালো করার জন্য, রিকন্ডিশনিং মার্চেন্ডাইজ করার জন্য কি কত টাকা খরচ হয়েছে? 800 টাকা খরচ হয়েছে। দি মার্চেন্ডাইজ ওয়াজ অরিজিনালি সোল্ড উইথ এ গ্রোস প্রফিট রেট 30%। যখন এই XYZ কোম্পানি রিম জিমির কাছে বিক্রি করছিল তখন কত পার্সেন্ট লাভের হার দিয়েছিল? 30% লাভের পার্সেন্টেজ দিয়ে বিক্রি করছিল। এখনো বলছে প্রিপেয়ার দি এন্ট্রিজ অন দ্য বুকস অফ XYZ কোম্পানি। XYZ কোম্পানির এন্ট্রিজ করো, টু রেকর্ড করো অল ট্রানজ্যাকশন রিলেটেড টু ডিউরিং 2021 সালে যে লেনদেন হয়েছে সেই লেনদেনের সাথে সম্পর্ক অল লেনদেনগুলো জার্নাল করো। তাহলে লেনদেন তো হয়েছে, দেখো 8,000 টাকা কালেকশন হয়েছে, এর লেনদেন হয়েছে, এবং 5,000 টাকার পণ্য আনা হয়েছে, এর লেনদেন হয়েছে, আর হচ্ছে 800 টাকা খরচ হয়েছে, এইটার লেনদেন হয়েছে। তাহলে তোমাদের কয়টা জার্নাল হবে? 3টা জাবেদা হবে।
তিনটে জাবেদা হবে। আরেকটা হলো যে টাকাটা আদায় করছো তার উপর রিয়ালাইজড করতে হয়, তার উপর কি করতে হবে, রিয়ালাইজডের জাবেদা করতে হবে। তাহলে চারটে জাবেদার জন্য শর্টটান দাও তোমরা, চারটে জাবেদার জন্য একটু শর্টটান দাও, চারটে জাবেদা হবে, একটু জাবেদার জন্য শর্টটান দাও। চারটে জাবেদা হবে, জাবেদার জন্য একটু শর্টটান দাও। জার্নাল এন্ট্রিজ, লেখছো তোমরা 2021, আজকে কোনো ডেট নাই, শুধু সাল আছে, সালের শুধু সালটা দাও তোমরা। তাহলে যে কালেকশন করছো কার কাছ থেকে কালেকশন করছো, দিনাদারের কাছ থেকে, লেখো ক্যাশ ডেবিট, আর হচ্ছে ইনস্টলমেন্ট, রিসিভেবল, ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। কত টাকা আদায় করছো, এই যে 8,000 টাকা, এই 8,000 টাকা ডেবিট লেখো। টাকা টু রেকর্ড ক্যাশ কালেকশন ফরম অ্যাকাউন্টস রিসিভেবল কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে বলো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এরপরে কি বলছে, এরপরে হচ্ছে এই যে 8,000 টাকার মধ্যে তোমার রিয়ালাইজড গ্রোস প্রফিট আছে কত পার্সেন্ট, 30%, তার একটা জাবেদা দেবা। তাহলে তার জাবেদাটা প্রথম লেখো ডিফার্ড গ্রোস প্রফিট, ডিফার্ড গ্রোস প্রফিট ডেবিট, ফার্স্ট ব্র্যাকেট 8,000 গুণন হচ্ছে 30% লাভ দিছিল, বিক্রয়ের মধ্যে কত পার্সেন্ট লাভ ছিল, 30%। আর নিচে লাগবা রিয়ালাইজড গ্রোস প্রফিট ক্রেডিট, তাহলে কত টাকা হয় একটু বলো, 2,400। টু রেকর্ড realized gross profit ক্লিয়ার। এরপরে তোমরা ফেরত আনছো, ফেরতের জন্য হ্যাঁ, এরপরে হচ্ছে সবসময় আদায়কৃত দিনাদারের কাছ থেকে যে টাকাটা আদায় হয় তার উপর আমাদের মানে দিনাদারের কাছ থেকে যে টাকাটা আদায় হয়ে গেছে এই টাকাটা করলে তোমার কাছে চলে আইছে, তাহলে চলে আসার পরে লাভও চলে আসছে, যখন আমাদের কাছে লাভ উঠে আসে তখন সেটা রিয়ালাইজড গ্রোস প্রফিট কি হয়, ক্রেডিট হয়। সবসময় মনে রাখবা রিয়ালাইজড গ্রোস প্রফিট ক্রেডিট হবে। এরপরে হচ্ছে পণ্য ফেরত আনছে, তাহলে আমরা তো জানি বিক্রয় ফেরত ডেবিট, এখানে সেই বিক্রয় ফেরত লিখতে পারবা না, এখানে লিখবা রিপোসেসড মার্চেন্ডাইজ, লিখবা ডেবিট। 5,000 টাকার পণ্য আনছিলা,
সেখান থেকে আবার খরচ করছো, দেখো এই যে 5,000 টাকার পণ্য আনার পরে খরচ হয়েছে কত, 800 টাকা। সেই 800 টাকা বাদ দেবা। আর যদি খরচ না যেত তাহলে 800 টাকা বাদ দেয়া লাগতো না। তাহলে 800 টাকা বাদ দেওয়ার পরে থাকলো কত, 4,200 টাকা। এখন এই যে 4,200 টাকা, এই 4,200 টাকা এখন টোটাল হলো 20,000 টাকা পাইতা তোমরা। এই 20,000 টাকার মধ্যে 8,000 টাকা পাওয়া গেছে, তাহলে আরো পাবা কত, 12,000 টাকা। এই 12,000 টাকার মধ্যে লাভ রয়েছে কত পার্সেন্ট, 30%। লাভ রয়েছে কত, 30%। সেইটা ডিফার্ড, সেই 30%ও দেখাতে হবে। তাহলে লেখো একটু ডিফার্ড গ্রোস প্রফিট ডেবিট। ডিফার্ড গ্রোস প্রফিট ডেবিট এখানে একটু দেখাই দেই আমি। 20,000 মাইনাস 8,000, তারপরে গুণ দেই 100। ক্লিয়ার? গুণ দিলাম 100, তাহলে কত টাকা হয়, দেখো কত টাকা হয়, 3600 টাকা। লস হলে জার্নালটা কি হতো, এখানে লস হয় না কখনো, রিয়ালাইজড গ্রোস প্রফিটে কখনো লস হয় না, মনে রাখবা। লস হচ্ছে লসের জার্নাল আলাদা, এই জার্নালের সাথে লসের জার্নাল আসবে না, মনে রাখবা। এটা হলো আদায়কৃত টাকার উপর, আদায়কৃত টাকার উপর যে লাভের অংশটুকু তোমার কাছে আসতেছে তার যাবে দা, এটা মনে রাখবা সব সময়। এখানে লস কখনোই হবে না। লস হবে এই জার্নালে, লস হইতে পারে এই জার্নালে, লস অথবা লাভ হইতে পারে, এই যে জার্নাল কেবল করতেছি আমি। তাহলে 4,200 আর হলো 3600, টোটাল টাকা পাওয়া করলে 12,000। 20,000 টাকা টোটাল পাইতে, তার মধ্যে 8,000 টাকা উঠে আইছে, তাহলে আরো থাকলো 12,000। এই 12,000 টাকার মধ্যে তোমরা এই যে 12,000 টাকা, এই 12,000 টাকার মধ্যে তোমাদের 4,200 টাকা হচ্ছে পণ্য নিয়ে আইছো, আর 3600 টাকা লাভ ছিল। তাহলে টোটাল হলো 7,800 টাকা উঠে আইছে তোমার, কিন্তু তুমি পাবা কত, 12,000। তাহলে লাভ, লস হয়েছে কত, 6,000। লস হয়েছে কত, বলো একটু, লস হয়েছে কত, কে বলতে পারবা? আমি আবারও বলতেছি, 4,200 টাকার পণ্য নিয়ে আইছো, এবং যে পণ্য নিয়ে আইছো এবং তার কাছে তোমরা 12,000 টাকা বাকি ছিল, এই 12,000 টাকার 30% আবার লাভ ছিল, তাহলে 3600 টাকা। তাহলে 7,800 টাকা। এই 7,800 টাকার থেকে 12,000 টাকা বাদ দাও, তাহলে 4,200 টাকা লস হয়েছে তোমাদের। কত টাকা লস হয়েছে, 4,200 টাকা। তাহলে লেখো লস অন রিপোসেশন ব্র্যাকেটে লাগবা একটু 12,000 মাইনাস 4,200 মাইনাস 3600, একটু দেখাই দিলাম কারণ মনে থাকবে না রে। ক্লিয়ার? আর দিনাদার হবে কি, এনে 4,200, এইখানে 4,200 টাকা লেখো। আর দিনাদার অ্যাকাউন্ট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, যেহেতু তার কাছে আর টাকা আমরা ফেরত নিয়ে এসেছি, আর টাকা চাইতে যাবে না। তাহলে এখানে 12,000 টাকা। ক্লিয়ার? কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। টু রেকর্ড লেখো, টু রেকর্ড রিপোসেসড মার্চেন্ডাইজ, এইটুক লিখে দিলেই হবে। এখানে কমপ্লিট। এখানে আরও একটা জার্নাল হবে, যে খরচটা হয়েছিল তোমার, যে তার কাছ থেকে পণ্যটা ফেরত নিয়ে আইছো, তারপরে কি ওই পণ্যটারে একটু মানে পুনরায় একটু মানে পরিষ্কার ক্লিন করার জন্য খরচ গেছে 800 টাকা। তাহলে এই 800 টাকার জন্য একটা জাবেদা হবে। যদি খরচ না যেত তাহলে জাবেদা হতো না।
রিপ্রসেসড মার্চেন্ডাইজ ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। কত টাকা? 800 টাকা। তাহলে লেখো টু রেকর্ড এই যে লেখা রয়েছে রিকন্ডিশনিং এক্সপেন্স ক্লিয়ার? শেষ। তাহলে তোমাদের কমপ্লিট। কার কোনো প্রশ্ন আছে একটু বলো। 17 নম্বরে কার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। 17 নম্বরে কার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো যে 17 নম্বরে প্রশ্ন আছে। 17 নম্বরে কার কোনো প্রশ্ন আছে বলো। 17 নম্বরে প্রশ্ন থাকার কথা না। আসো একটু এখন 18 নম্বরে আসো। 18 নম্বরে কি বলছে একটু দেখো। 18 নম্বর তাহলে শেষ আজকে। 18 নম্বরে বলছে দি ফলোইং সামারাইজড ইনফরমেশন রিলেটেড টু দ্য ইনস্টলমেন্ট সেলস অ্যাক্টিভিটি অফ লিজা স্টোর্স ইনকর্পোরেশন। ইনস্টলমেন্ট সেলস ডিউরিং 2021 1,80,000 টাকা ছিল। কস্ট অফ গুডস সোল্ড ছিল অন ইনস্টলমেন্ট বেসিস 1,35,000 টাকা ছিল। কালেকশন ফ্রম কাস্টমার্স দিনাদারের কাছ থেকে কালেকশন করছে 2022 সালে 60,000 টাকা। এরপরে আনপেইড ব্যালেন্স অন 31 ডিসেম্বর 2022 46,000 টাকা। দেখছো 2021 সালে বিক্রি করা হয়েছিল, 2021 সালে আদায় হয়েছে, 22 সালে আদায় হয়েছে এবং 2022 সালে ডিসেম্বর মাসে 46,000 টাকার দিন আদায় এখনও রয়ে গেছে। যেমন এইখানে 20,000 টাকা পাওনা ছিল। দেখছো এই 20,000 টাকার পরে 8,000 টাকা আদায় হয়েছিল। এর পরবর্তী 12,000 টাকার জন্য পণ্য ফেরত নিয়ে আইছিল। সেম এইখানে দেখো তুমি প্রথম বিক্রি করছো, তার বিক্রিত পণ্যের ব্যয়ও দেয়া আছে, কালেকশনও দেয়া আছে, সর্বশেষে দেখা গেল 46,000 টাকার দিন আদায় রয়ে গেছে। তার এরপরে বলছে এই যে 46,000 টাকা দিন আদায় রয়ে গেছে, এরপরে পণ্য ফেরত নিয়ে এসেছে যে এস্টিমেট ভ্যালু অফ মার্চেন্ডাইজ রিপ্রসেসড 31 ডিসেম্বর 2022। দিনাদারের কাছে 46,000 টাকা পাবে, বাট 32,000 টাকা কাছে মানে পণ্য নিয়ে আইছে। যে পণ্যটা ফেরত আনছে তার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে কত? 32,000 টাকা। আফটার রিপ্রসেসড দ্য কোম্পানি স্পেন্ট অফ টাকা 500 টাকা ফর রিকন্ডিশনিং দি মার্চেন্ডাইজ। তাহলে আজকে এই পণ্যটা রিকন্ডিশনিং কি আমাদের 500 টাকা খরচ যাবে। যে পরবর্তীতে পণ্যটা ক্লিন করার জন্য আর কত টাকা খরচ যাবে? 500 টাকা বলছে রিপ্রসেসডের পরে। আর এইখানে কি বলছে হলো দেখো, এখানে বলছে 5,000 টাকা আফটার দ্য কোম্পানি স্পেন্ড। দেখছো এই যে এই কারণে এইখানে গলি বাদ যাবে না। এইখানে এই যে কত টাকার পণ্য আছে 32,000 টাকার থেকে 500 টাকা বাদ যাবে না। আর যদি লাইনটা এইরকম লেখা থাকতো আফটার দ্য কোম্পানি, হ্যাঁ কোম্পানি স্পেন্ড 800 টাকা, দেখছো তখন আমাদের বাদ যাবে, মনে রাখবা। তাহলে প্রথম বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর 2022 টু রেকর্ড অন দ্য বুকস অফ লিজা স্টোর্স ইনকর্পোরেশন দ্য সামারাইজ ডাটা অ্যাবভ। উপরে লেখো একটু জার্নাল এন্ট্রিজের জন্য একটু শর্টকাট দাও তোমরা, জার্নালের জন্য একটু শর্টকাট দাও। দুই হাজার বাইশ সালে কালেকশন করছিল 60,000 টাকা। তাহলে প্রথম জাবেদা এইটার মতন লিখবো আমরা। লেখো একটু কত ডেটে, সেই ডেটটা নাই, কত টাকা কালেকশন করছিল? 60,000 টাকা। কমপ্লিট। এরপরে
এরপরে কি করবা, যেহেতু রিয়ালাইজড জাবেদা দেবা, তখন এই দ্বিতীয় নম্বর জার্নালটা লিখবা। 60,000 টাকার মধ্যে লাভের পরিমাণ, আজকেগুলি লাভের পার্সেন্টেজ তোমাদের বের করে নিতে হবে। 30% তো আজকে দেয়া নেই, আগের অঙ্কটাই দেয়া ছিল, আর এই অঙ্কটা দেয়া নেই। তখন তোমাদের কি করতে হবে, বাইরে যাও, বাইরে যে পার্কিং লেখে এই যে ইটে লিখছো তোমরা, সেইটা একটু লিখে দাও সূত্রটা। তাহলে বিক্রি করছিল কত টাকা, 1,80,000, আর কস্ট অফ গুডস ছিল 1,35,000। তাহলে এখানে 1,80,000 মাইনাস 1,35,000 ভাগ হচ্ছে 1,80,000 গুণ 100। একটু কত পার্সেন্ট হয় বলো তো একটু। এইখানেও 30% না কত দেখো তো একটু, 25% হয়, এখানে 25% হয়, একটু কমেন্টে জানাও। তাহলে এইখানে লিখবা 60,000 টাকা গুণ 25%, তাহলে কত টাকা হলো, 15,000 টাকা। ক্লিয়ার। এরপর হচ্ছে পণ্য ফেরত নিয়ে এসে, কত টাকার পণ্য ফেরত নিয়ে এসে, 32,000 টাকা। তার জন্য জাবেদা কি দেবা, রিপোসেসড মার্চেন্ডাইজ ডেবিট। রিপোসেসড মার্চেন্ডাইজ আজকে আর 32,000 টাকার মধ্যে থেকে বাদ যাবে না, 32,000 টাকা ডেবিট। এরপরে তাদের পাতে কত, 46,000 টাকা, এর মধ্যে লাভ রয়েছে কত পার্সেন্ট, 25%। এই কারণে ডিফার্ড গ্রোস প্রফিট ডেবিট লিখবা 46,000 গুণন 25%, তাহলে কত টাকা হয়, 11,500। তাহলে একটা বিষয় মনে রাখো, 32,000 তাহলে 32,000 যোগ দেওয়া হচ্ছে 11,500, তাহলে হলো 43,500, কিন্তু তার দ্বারা পাবা কত, 46,000। তাহলে তোমার লস হয়েছে কত, 2,500 টাকা। তখন তুমি লিখবা লস অন, এখানে লাভও হতে পারে, লস অন লেখার পরে লিখবা 46,000 মাইনাস 32,000 মাইনাস 11,500। ক্লিয়ার হয়েছে? তাহলে টু রেকর্ড তো এইটা লিখবা, ও ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল তো লিখবা আবার, ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল কত, 46,000 টাকা। আর লস লিখবা, লস লিখবা 2,500, শেষ। এরপরে যে কত টাকা
ই হয়েছে, খরচ হয়েছে, সেই খরচটা লেখবা। খরচটা লেখবা কত টাকা? 500 টাকা। লেখো। 500 টাকা কমপ্লিট। শেষ। কার কোনো সমস্যা আছে? শেষ তোমাদের এই অধ্যায়।